আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। চলে আসলাম বরাবরই আরও একটু ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা রাস্তা থেকে শুরু করলাম। যাচ্ছি হচ্ছে একটু ব্যাংকে, হচ্ছে আমি একটু একটা এটা কী কয় ভিসা কার্ড আর কি, এটিএম ভিসা কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম ব্যাংকে। তো সেটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়েছে অনেক আগে, আমাদেরকে ব্যাংক থেকে জানানো হয়েছে আর মনে হয় আরও 25-26 দিন আগে জানানো হয়েছে। তো ব্যস্ততার কারণে হচ্ছে যাওয়া হয় না ব্যাংকে। তো এরপর কন্টিনিউ মেসেজ 2-4 দিন পর পরে মেসেজ পাঠায় যে আপনার কার্ডটা কমপ্লিট হয়ে গেছে, আপনার এসে নিয়ে যান। তো এর জন্য হচ্ছে আজকে একটু সময় পাচ্ছি, এই জন্য হচ্ছে আমি যাইতেছি। তো ব্যাংকে যাই, বাকি কথা সেখানে ব্যাংকে থেকে হয়তো আসার পরে হবে। তো ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসলে কম বেশি তো আসলে কপাল খুব একটা সুবিধার না, কপাল খারাপ যে বলবো তা না, মানে কাঠ আসছে তো আমাদের এখানে আসে নাই আর কি। তো এখানে এটার হচ্ছে মেন শাখা হচ্ছে শ্রীনগরে। তো আমি কাঠ করছি হচ্ছে আপনার লোহজন থেকে। তো কাঠ আসছে শ্রীনগর। তো বলছে তারা যদি আপনার আর্জেন্ট হয় তাহলে আপনার যে আনতে হবে, আর নিলে আমাদের 2-1 দিন সময় দেন, আমরা লোক দিয়ে এখানে আনার পরে হচ্ছে আপনাকে আমরা আবার ফোন দেবো। তো এই জন্য হচ্ছে কার্ডটা আমি এখন হাতে পাই নাই। আর আরেকটু কাজ ছিল হচ্ছে, আমি ব্যাংকের সাথে লোনের ব্যাপারে কিছু কথাবার্তা বলতে চাইছিলাম। তো এখন হচ্ছে তারা বলতেছে যে যেই ধরনের লোন দেওয়া হয় এই ধরনের লোন হচ্ছে আমরা পাবো না আর কি। হয়তো সরকারি চাকরিজীবী অথবা কোনো বিজনেসম্যান যারা আছে তারা হচ্ছে এই সমস্ত ব্যাংকের থেকে লোন পায় আর কি। তো যাক, বাসায় ঘুরি দূর রাস্তায় হচ্ছে ঘুরি বৃষ্টি নামতেছে। তো বাকি কথায় বাসায় যেয়ে বলবো, তো আপনারা সঙ্গে থাকুন। তো বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমি হচ্ছে অটোতে উঠে গেছি, বাসায় যাবো গা। কেননা যে কাজের জন্য এসেছিলাম কাজ কিন্তু হয় নাই, আরও 2-1 দিন সময় লাগবে। তো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি কী পরিমাণ হচ্ছে আপনারা হয়তো বাইরে তাকাইলে মানে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে। তো আমি হচ্ছে এখন বাসায় চলে যাব, বাসায় যা দেখি আপনার ভাবে কী করতেছে। তো আপনাদের ভাবি হচ্ছে এই যে এর মধ্যে হুং আছে গ্যাঞ্জারিদের, এই দেখা যায় দেখছেন, ওই যে নিচের টুকু ভালো দেখা যায় লাইটের দেখছেন, এই যে এটা কত পানি লাগে না, এটা লাগে বোঝা যায় না। তো এই জন্য হচ্ছে কাটতে একটু অসুবিধা হইতেছে। তো মুই চালো এই যে এটা একটু আল দিছিল, হ্যাঁ বোমরায় কই হাতে বলো ঢুকে কো, এই যে দেখছেন এলো বোমরায় আল দিছিল। সেই জন্য সেটা কাটিয়া ফেলাইছে, যেটা আর বড় হইব না। হ্যাঁ আচ্ছা থাকো, তুমি ছবি তুলো না, আমি ছবি তুলি দাঁড়া, পরে একটু ভিডিও করে লই। হ্যাঁ তো তুমি ওইটা ভিডিও করো, যাও লক খুলে দিন। তো এগুলা কিন্তু এই জালি কিন্তু আমাদের বাসার, ঠিক আছে, আমাদের বাসায় তো গাছ লাগানো আছে, সেখান থেকে আর কি আজকে কাটে আনছে। তো ছেলে হলো একটু জ্বালাই যাচ্ছে, আবারও ছেলে জ্বালাই যাচ্ছে। ক্যামেরা নাকি ছেলে ধরবে, চলো এই যে এটার মধ্যে ক্যামেরা আছে, আমি বাই করে দিই। হ্যাঁ ঠিক আছে, এই যে ক্যামেরা। তো আজকে বাসায় কোনো বাজার সদাই করি নাই। বাজার সদার ভিতরে গাছের থেকে এটা ছিঁড়া হয়েছে, আর হচ্ছে কে মাছের ডিম আছে, এই দেখেন কত বড়, এটা কিন্তু পুরো আস্ত একটা ডিম দেখছেন। তো আমাদের যেহেতু ছোটো সংসার, তো মনে হয় না এর চেয়ে বেশি লাগবে আর কি।
তো রুমের ভিতরে হচ্ছে খাই হলো আপনার ভাবি আর হচ্ছে আমি। তো ছেলেরা তেমন একটা খায় না, আবার যেটা খায় এটা আর কি ভালোই খায় আর কি। তো এমনি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খেতে চায় না। তো ছেলে একটু জ্বালাই যাচ্ছে, তো এই জন্য হচ্ছে একটু তড়িঘড়ি লাগাই দিছে বাচ্চাটায় আবার। হ্যাঁ দুলা ভাই আহান বিতান। তো মেয়ে মানুষের কিন্তু একটা কাজ খুব ভালো লাগে, এই যে বডি বকাল তার হাত চালায় না, এই জিনিসটা খুব ভালো লাগে। আর কিছু ভালো লাগুক আর না লাগুক, ঠিক আছে। মনে হয় যে হওয়ার দক্ষ অগবিতে কিছু গুণ আছে, মনে হয় এটা দেখলে আর কি। তো আমাদের যেহেতু নতুন সংসার, আমাদের এখন পর্যন্ত কিন্তু পাকের ঘর উঠানো হয় নাই, কোনো কিছু উঠানো হয়। তো আমরা কিন্তু গ্যাস আনছি মূলত রান্নাবাড়া করার জন্যই। ঘরের ভিতরে রান্নাবাড়া হচ্ছে এখনও। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন খুব শীঘ্রই একটা পাকের ঘর উঠাতে পারি। কেননা এই ঘরে বসে রান্না করা আসলে একটু কষ্ট করি। আর যদি এখন পর্যন্ত কোনো অসুবিধা হয় না, কেননা বাচ্চা কাচ্চা ছোটো থাকলেও আমাদের ঘরে বেশি একটা জ্বালায় না, ওই বাইরেও খেলাধুলা করে। আর হচ্ছে এই পাকের ঘরেই আমরা, এই পাকের ঘরে বলে বড় আমরা যে ঘরে থাকি, এই ঘরে হচ্ছে গ্যাস বসানো আছে আর এই যে চুলা। তো এটা দেখি একটা জলচকি কিনা এই চুলাটার একটু উঁচা করে দেবো যাতে একটু সুবিধা হয়। তো ঘর চুলা থাকলে আহামরি যে অসুবিধা হয় তা কিন্তু না। তো আমাদের ঘরে এমনিতেই তেমন কিছু নাই, মোটামুটি কিন্তু এই দেখেন বাইরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, জামা কাপড় হচ্ছে ঘরে নিয়ে দিছে, ওই যে দেখছেন। তো এই যে সেটা হলো আমরা এখানে এই খাটে হলো আমরা মানে রাত্রে ঘুমাসি, ঠিক আছে। তো এই পর্যন্তই আমাদের লাগে। তা এখানে তো একদম পুরো ফাঁকা, এই জন্য হচ্ছে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না। তারপরেও এই ঘরের ভিতরে এক ঘরের ভিতরে রান্না বাড়া করাটা একটু কষ্ট করি। তো আজকে হচ্ছে আপনার ভাবি, হ্যাঁ, তো জালি তো করছে, আপনারা অবশ্যই দেখছেন। তো জালি হচ্ছে রান্না করতেছে, আমি আপনাদেরকে একটু দেখাই, ভালো করে দেখি। তো এই দেখছেন কালারটা কিন্তু সেরকম আছে, ডিম দিয়ে কিন্তু রান্না করছে। আমার আবারও মনে করেন সব কিছুর ভিতরে আবার ডিম না হলে চলে না। আমি যদি সকালবেলা নাস্তা খাই তাহলে আমার আগে ডিম লাগতেইব, তো তারপর হচ্ছে কথা। আর এটা হচ্ছে এই যে আপনাদের যে ডিম দেখাইছিলাম, এটা হচ্ছে সেই ডিম, একটু অপেক্ষা করেন দেখাইতে। তো এটা হচ্ছে হলো তেল, তেল বলে দূর ডিম। আর যে ডিমটা আমি আপনাদেরকে দেখাইছিলাম ফ্রিজে রাখা ছিল, তো তো এই ডিমটা হচ্ছে আমরা আজকে বোনা করবো। যেহেতু আমাদের বাসায় ঘরে বাইরে মানুষ আমরা দুইজন আর দুই বাচ্চা, তো তারা তো আমার এখন পর্যন্ত, হ্যাঁ বাবা বীজ বানা, বড় ছেলে তো মাছ মাংস খাইনি, আর বড় ছেলে তো মাছ মাংস খাই না। আর ওটা পাশে একটা ওটা হচ্ছে তেল, তো এটা হচ্ছে ভুনা করব। আর ওই যে ভাত তো মনে করেন যদি ওই যে দেখছেন দেখা যায় ওটা ঠিক না দিয়ে ফেলাইছে। তো আর ডাইল আনতে পারে গেলে ডাইল আমার বড় ডাইল আমি ডাইলে একটু সুবিধা হয় আর কি আমার জন্য আর কি। তো আমি এই জন্য হচ্ছে ডাইলে হয়তো রান্না করা হতে পারে। তো যাই হোক, আর আজকে যেই মূল যে বিষয়টা আমি আপনাদেরকে আমরা শেয়ার করব, তো সেটা নিয়ে এখন আমরা কথা বলিনি। তো আমরা রান্নাটা শেষ করি, রান্নাটা শেষ করে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আজকে যে মূল যেটা নিয়ে আমরা কথা বলতে চাইতেছি। এই হচ্ছে ডিম ভাজতেছে, ডিম ভাজার পরে হচ্ছে আপনার এটা বোনা হইব। ডিম যেমন খুঁজে দিতেছে এটা হাতে নেওয়া যায় না। এই যে সর আব্দুল সর, আমি তো দূরে থেকে আপনাদেরকে ঝুম করে দেখে কাছে দিতে পারতেছি না। এটা হচ্ছে অনেক মারাত্মক, ডিমটা ফাইটা দিতেছে, তো হাতে পায়ে লাগলে ঠোসা পড়ে যাবো। তো আজকে হচ্ছে এই আমাদের বাসায় রান্না হবে। আর রান্না তো আপনার ভাবি সবসময় করে, অন্য কেউ তার নাইকা। তো আগে তো একসাথে ছিলাম, তখন আপনার ভাবি রান্না করতো, তো মাঝখানে কিছুদিন সানজিদা রান্না করছে। তো এখন তো আমাদের সংসার আলাদা হয়ে গেছে, তো এখনও আবার আপনার ভাবি রান্না করে। এখানে একটা পাটা দিচ্ছে আমার শাশুড়ি, এটা হলো অনেক আগে হলো আমার দাদি শাশুড়ি হাতে, সেটা হলো আমার দিয়েছে। তো বিষয় হচ্ছে আমার দাদির হাতে পোতা মানে পাড়া পোতা আর কি, এটা হচ্ছে আমাদেরকে দিয়েছে আমার মা।
তো এই পাটা পোটার কিন্তু অনেক হিস্ট্রি আছে। তো আমার দাদা হচ্ছে আমার অনেক আগেই মারা গেছে, বহুত বছর হয়েছে আমার দাদা মারা গেছে। তো আমার দাদা হচ্ছে বাঁশের খ্যাপ দিতে গেছিলো। তো ওইখান থেকে হচ্ছে বাঁশের খ্যাপ দিয়ে যখন নিয়ে আসবো তখন হচ্ছে ওই বাঁশের চারি ডুবে গেছিলো। তো আগে তো আপনার নদীতে পদ্মা নদীতে অনেক সময় দেখছেন যে বাঁশের চারি ডুবে জায়গা। তো ডুবে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে কিছু আর ছিল না, মানে দেওয়ার ভাড়া দেওয়ার মতো। তো এই জন্য হচ্ছে আমার দাদাকে ওই ব্যাপারই হচ্ছে এই পাটাটা দিয়ে দিয়েছিলো। তো ওই পাটাটা হচ্ছে পুরান বলতে গেলে কত বছর আগে আমি আপনার বলি। তো পুরান বলতে গেলে যখন এই পাটটা না না 60-65 বছর হবে এই পাটার বয়স আর কি। তখন হচ্ছে এই পাড়া আমার দাদা আইনা আমার দাদির কাছে দিয়েছে, যেই নাও আজকে যে কামে গেছিলাম সেখান থেকে কোনো ইনকাম হয় না, তবে এই পাটাটা সেই মালিক আমাকে দিয়েছে। তো এই পাটাটা হচ্ছে আমার দাদার হাতের সর্বশেষ চিহ্ন। তো শেষ চিহ্ন হচ্ছে এটা আমাদেরকে মা দিছে। তো এই পাটাটা দেখে হচ্ছে আমার আব্বা একটু ইমোশনাল হয়ে গেছে। তো আমারও এমনও ইমোশনাল, অল্প দিয়ে আর কি চোখের জলাইসা পড়ে। তো এই পাঠার কথা মনে পড়ে এমনি একটু মন খারাপ হয়ে গেছে আমার বাবার। আর বলছে যে এটা হচ্ছে আমার বাপ মার হাতের শেষ চিহ্ন, এটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দিলাম, তো তোমরা এটা যত্ন করে রেখে দেবো, এটা আমার বাবার শেষ চিহ্ন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগে কিন্তু এরকম কিছু ছিল না, ছিল যে কোনো স্মৃতিচরণ কিছু ছিল না, যেটা আমার দাদার অথবা আমার বাপের কিন্তু ছোটোবেলার কোনো ছবি নেই। ছোটোবেলার ছবি কি বাপের কি আমাদেরই কোনো ছোটোবেলার ছবি নেই, কারণ ওরকম একটা পরিস্থিতি ছিল না। তো একটা মানুষ প্রতিটা লোকের একটা করে চিহ্ন রেখে দিত আর কি। তো এটা হচ্ছে আমার দাদা দাদির হাতের শেষ চিহ্ন। তো এইটা হচ্ছে আমার মা আমাদেরকে দিয়ে দিয়েছে শেষ চিহ্ন হিসাবে। তো এই নিয়ে হচ্ছে আজকের কথাবার্তা বললাম। আর আপনারা দোয়া করবেন আমি যেন এই পাঠার যে এই মানে সুযত্ন করতে পারি আর কি। তো এটা যেহেতু দিছে আমার খুব ভালো লাগতেছে যে পুরানো একটা সিটি আমার মা আমাদেরকে দিছে। তো আমরাও এটা দেখি ভবিষ্যতে অনেক দূর মানে কত দূর দূরে যায় এই পাঠা, ঠিক আছে, আমরা হয়তো পরের প্রজন্মে কাউকে যেন দিয়ে যেতে পারি। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেহেতু আমাদের নতুন সংসার আপনাদেরকে আমরা জানাইছি। তো এই হচ্ছে বিষয়। আর এই পাটাপোতার সাইজ কিন্তু আহামরি বড় না, মানে বড়ই ছিল, ছোট হয়ে গেছে। তো 65 বছর আগের পাটা এটা স্বাভাবিক ছোট, পাথর ভালো আর কি। তো বর্তমান জমানায় কিন্তু এই সমস্ত পাটা পাওয়া যায় না। আচ্ছা লক তুমি আমার কাছে আসো, আমি তোমার লক খুলে দিই।